রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন আমরা রেডি হয়ে নিয়েছি এই উইন্টারে ফার্স্ট বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ব্যাগটা নিয়ে নাও। রাহি কেমন মেকআপ করেছে আজকে দেখি, আই শ্যাডোটা। বাহ, সুন্দর মেকআপ হয়েছে আইসোনা। খুব সুন্দর সাজগুজু হয়েছে। রাহি তুমি কোথায় যাচ্ছ এখন? বিয়ে বাড়ি? বলে বলে বিয়ে বাড়ি, তাহলে বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে তো? কি খাবে? লিট্টি খাবে? কাবাব, বেবিকর্ন, পকোড়া, আলু ভাজা, কাবাব, বেবিকর্ন, পকোড়া, আরো কত কিছু খাবে রাহি সোনা। বাবা খুব সুন্দর সাজুগুজু। চলো, এটা একটা দিদির বিয়েতে আমরা এসেছি, আর বিয়ের ভেন্যুটা হচ্ছে বিসি রয় ইনস্টিটিউট শিয়ালদা। তো আমরা এখানে এসেই দেখছি এত সুন্দর ডেকোরেশন হয়েছে, সেটাই ঘুরে ঘুরে দেখছি। দেখুন, ফটো তোলার জন্য একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা যখন গিয়েছি তখন বাজে প্রায় 8টা বেজে গেছে, কারণ হাজব্যান্ড কাজ করে এলো। দেন আমরা বেরোলাম, আর একটু সাজুগুজু করতেও টাইম লেগে গেছে, কারণ ফার্স্ট বিয়েবাড়ি এই সিজনের। তো খুব ভালো লাগছিল যে এই ঠান্ডা ঠান্ডা পড়লে তো একটু বিয়েবাড়ি যেতে ভালোই লাগে। তো আর বাড়ির কাছেও পড়েছে আমাদের, এটা খুব সুবিধে হয়েছে। বাইক নিয়ে আমরা চলে এসেছি, আর রাহিকেও কিন্তু এবার একটু সাজুগুজু করিয়েছি, আইশ্যাডোটা একটু দিয়েছি, তারও খুব খুশি হয়েছে। রাহি সবসময় মেকআপ করতে চায়, বাট ওকে কখনোই করাই না। এবারই ফার্স্ট টাইম একটু চোখে আইশ্যাডো দিলাম আর একটু ফেস পাউডার দিয়েছি, ব্যাস এটুকুই। লিপস্টিক করে, বাট লিপস্টিকটা একদম আমি অ্যালাউ করি না, দিইনি তাই জন্যে। যাই হোক, খুব খুশি হয়েছে ও যে চোখে আইশ্যাডোটা দেওয়া হয়েছে, আর কাজল পরেছে, এতেও খুশি। এই দেখুন, কনেকে এত সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, মানে মেকআপটা এত সুন্দর হয়েছে, একদম ন্যাচারাল স্কিন লাগছে আর কি। স্কিন টোনটা একদম ন্যাচারাল লাগছে, যে কোনো মেকআপ মনে হচ্ছে না। খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। আপনারাই বলবেন যে কেমন লাগছে। দেন আমরা একটু ফটো তুলে নিলাম, এরপরে আমরা চলে এলাম খাবারের কাছে। স্টার্টারটা স্টার্ট করতে হবে তো এবার, কারণ রাহি তো বলেই এসেছে যে বিয়ে বাড়িতে আসবো, কাবাব খাবো, এটা খাবো সেটা খাবো, অনেক কিছুই বলেছে। যাই হোক, আমরা কাবাব আর ফিশ বল খাচ্ছি এখন। আর ওদিকে রাহি তো খুব খুশি হয়েছে ভাইকে দেখে, কারণ ভাই যেখানে থাকবে রাহি একদম খুবই খুশি হয়ে গেল। ভাই আর দিদি একসাথে থাকলে আর কি চাই। আমিও একটু খেয়ে নিলাম ফিশ বল, কাবাব। তারপরে রাহি আর ভাই ওরাও কিন্তু খুব মজা করে এনজয় করছে, মজা করে খাচ্ছে, কারণ আজকের দিনে কোনো বাধা নেই। এই যে কাকিমারাও খাচ্ছে এখানে, কাকিমার সাথেও দেখা হয়ে গেল। দেন পূজাদিকে দেখুন এত সুন্দর লাগছে, পূজাদির মেকআপটা খুব সুন্দর লাগছে পূজাদিকে দেখতে, তাই জন্যে বললাম যে তোমার একটু ভিডিও করি, খুব সুন্দর লাগছে। এরপরে আমি একটু কফি খেলাম, কফিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট দুধ বা মিষ্টি একদম পারফেক্ট ছিল। আর আজকে আরেকটা যেটা মজার হয়েছিল, ভাই কিন্তু কফি খাচ্ছিল, আর ভাইকে কফি খেতে দেখে রাহিও একটু বায়না করলো যে আমাকে দাও, তাই না রাহিকেও একটু দিলাম। ওরা দুজনেই কফি খাচ্ছে। আজকের দিনে কোনো বাধা নেই, কোনো কারো রেস্ট্রিকশান নেই, সব কিছুই খাচ্ছে ওরা। এবার জানি না পরে কি হবে, যা চাইছে পেয়ে যাচ্ছে, খাচ্ছে, দুজনে খুব মজা করছে। বললাম না, ভাই দিদি একসাথে থাকলে ওরা এতটাই হ্যাপি হয়। আর এদিকে স্টার্টারে জিলিপিও ছিল, তাই জন্য আমরা জিলিপি খেতে এলাম। এই দেখুন, জিলিপিগুলো একদম গরম গরম ফ্রাই হচ্ছে, আর জিলিপিটা খুব সুন্দর ছিল। যেটা ছিল ব্যাপারটা হচ্ছে কি, একেই গরম গরম, তার সাথে জিলিপিগুলো সরু সরু হওয়ার জন্যে ওগুলো খুব ক্রিস্পি হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে জিলিপিটা, তাই না রাহিও খেলো, আমিও খেলাম, আমরা সবাই জিলিপিটা খুব আনন্দ করে খেলাম। সবাই তো বেশ খাওয়া দাওয়া করলাম জমিয়ে, এখানেই আমাদের পেট একদম ভরে গেছে, আর খেতে পারবো কি না মেন কোর্স দেখা যাক। যাই হোক, আমি সবসময় এরকমই করি, স্টার্টারগুলো খুব চুটিয়ে খেয়ে নিই, যে পরে দেখা যাবে যা হয় হবে। আর রাহি আর ভাই এদিকে গান চলছে, আর গানের সাথে সাথে ওদের ডান্সও শুরু হয়ে গেল। ওদের পছন্দ মতো ওরা বলে দিচ্ছে এই গান চালাও, ওই গান চালাও, ওই জামাল কুদু চালাও, লুঙ্গি ডান্স চালাও, দুষ্টু কোকিল চালাও, এসব বলে দিচ্ছে। ওরা এভাবে নিজেদের মতো খুব এনজয় করছে,
খুব ডান্স করছে দেখুন। আর কিন্তু কেউ নেই, দুজনই মাতিয়ে দিচ্ছে একদম। যেখানে বিয়ে হবে ওখানে কিন্তু ওরা ওইভাবে ডান্স করে যাচ্ছে। আর ওরা এরকমই করে, মানে সন্ধেবেলা বাড়িতে থাকলে ওরা পড়াশুনোটা ফিনিশ করে নিয়ে তারপরে দু ভাই বোন একসাথে হয়ে ওদেরকে গান চালিয়ে দিতে হবে। গান চালিয়ে দিলে ওরা এভাবেই টাইম স্পেন্ড করে। কারণ এমনি দুজন খেললে দেখি দুষ্টুমিই করে, একটা খেলনা নিয়ে মারপিট লাগিয়ে দেয়, দুষ্টুমি করে। তাই জন্যে বলি ঠিক আছে তোরা তাই কর, নাচ কর, তাই না ওদেরকে গান চালিয়ে দিই। ওরা কিন্তু সন্ধেটা এইভাবেই কাটায় দুজন ভাই বোন। আর বিয়েবাড়িতে এসেও কিন্তু সেম জিনিসটাই করছে, ওরা খুব এনজয় করছে, দেখে খুবই ভালো লাগছে যে আমরা তো এনজয় করছি বড়রা, আর তার সাথে সাথেও বাচ্চারাও কিন্তু কিছুতেই কম যাচ্ছে না, বাচ্চারাও মনের মতো খাচ্ছে আর তার সাথে ওরা মনের মতো নাচ করছে। এই দেখুন আরেকজন এসে পার্টিসিপেট করলো ওদের সাথে, আর এখন দুষ্টু কোকিল গানে নাচ হচ্ছে ওদের। দেখুন শুধু লাফাচ্ছে, নাচছে না তো, শুধু লাফাচ্ছে, এটাই ওদের মজা। ভাই বোনের খুব মিল, খুব ভালোবাসা ওদের কিন্তু। অনেকক্ষণ ধরে ভাই বোন নাচ করে একদম হাঁপিয়ে গেল রাহি, তাই জন্য রাহিকে এলাম শরবত খাওয়াতে। ওর গলা পুরো শুকিয়ে গেছে, এই জন্য ভাবলাম শরবতটা খাওয়াই। ও অনেকক্ষণ ধরে বায়না করছিল, কারণ এটা সেটা খাচ্ছে তারপর নাচ করছে। তারপর ভাবলাম এখনই তাহলে শরবতটা খাইয়ে দিই, কারণ খেতে একটু দেরি হবে আমাদের, কারণ এই সবে খেলাম স্টার্টারগুলো, এখন সহজে খেতে পারবো না, তাই ভাবলাম একটু দেরিতে খাবো। তাই ভাবলাম শরবতটা খাইয়েই দিই রাহিকে। রাহিকে বরফ ছাড়াই বানাতে বললাম রাহির জন্যে, রাহি খাক, তারপর আমরাও খাবো। বিয়েটা আছে লগ্ন একটু রাতের দিকেই, তাই দেখছি খাওয়ার পর যদি একটু দেখতে পারি, বিয়েটা যদি শুরু হয়ে যায় তবে একটু দেখেই তারপরে বাড়ি যাব, নাহলে খুব রাত যদি হয়ে যায় তাহলে রাইকে নিয়ে থাকবো না। কারণ হালকা হালকা একটা ঠান্ডা পড়েইছে, একদম হালকা ঠান্ডা, মানে যেহেতু বাইকে করে আমরা এসেছি, বাইকে উঠলেই কিন্তু ঠান্ডাটা লাগছে, না হলে কিন্তু এমনি ঠান্ডা নেই। কারণ বিয়েটা সেই সময় হয়েছিল নভেম্বরে, আর আমার ভিডিওটা অনেক দিনই এডিট করা হয়ে ওঠেনি, যে সময় হয়েছিল সেই সময় ঠান্ডাটা সেভাবে পড়েনি, বাইকে এলেই ঠান্ডাটা লাগছিল। এবার আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটার ভিডিও আর করা হয়ে ওঠেনি। দেন এরা ভাই বোন একটু ফটোশ্যুট করে নিচ্ছে, কারণ কোণে এখন গেছে বিয়ে করতে, বিয়ে শুরু হয়ে গেছে, বিয়েতে বসেছে, তাই জন্যে এই ফাঁকা দেখে ভাই বোনের একটু ফটোশ্যুট করিয়ে দিলাম। দেখুন কি হাসছে ভাই, মানে ফটোর কথা বললেই যে ফটো তুলছি যেই বলবো অমনি পোজ দিয়ে দেবে হেসে, মানে এরা একদম এক্সপার্ট সব। এবার এসে বিয়েটা দেখলাম একটুখানি। সীতা রামচন্দ্র গৌরী শঙ্কর এবচ যথা নারায়ণ লোকিতং ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম কায়েন গ্রন্থি পতিত ওম লক্ষ্মী নারায়ণ গ্রন্থি পতিত ওম কায়েন গ্রন্থি পতিত। 50 mm লাগিয়ে দাও, ওইটা 55 খুললাম। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ শঙ্খধ্বনি গন্তি পতন্তি লক্ষ্মী নারায়ণ গন্তি পতন্তি গন্তি পতন্তি রাম সীতা গন্তি পতন্তি গন্তি পতন্তি শিব দুর্গা গন্তি পতন্তি গন্তি পতন্তি অনির্দিত জগন্তি। এবার আমরা বাড়ি ফিরবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই।